পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 6 এর বাংলা বিষয়ের কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট এই কবিতার প্রশ্নোত্তর নিয়ে ভিডিওটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? কল্লোল সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা। এই যে প্রথম তিনটে, যে কোনো দুটো লিখবে, প্রথম তিনটে নিয়ে মরু কাব্যত্রয়ী বলা হয়। নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো। আধার সাঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। সাঝে মানে সন্ধ্যায়। এই লাইনটি, কবিতার লাইনটিও আমি তুলে দিলাম, দরকার নেই তোমাদের লেখার। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ। এই সন্ধ্যায় শব্দটি কিন্তু কবিতায় আছে। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা। আলো, আলোক। বকের পাখায় আলোক লুকায়। তুমি আমার সকালবেলার সুর। সকালবেলা মানে প্রভাত। শিশির বিমল প্রভাতের ফল। আমার রাত পোহালো শারদ প্রাতে। রাত মানে নিশা। নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলেন। দিন দিবস। দিবসেতে সেথা কত কোলাহল। সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ, প্রদীপ। দ্বীপ চারিদিকে জল দ্বারা বেষ্টিত স্থলভূমি। দর, দাম বা স্থির করা মূল্য। দর মানে পটু বা দক্ষ। শাখ, গাছের ডাল। শাখ মানে শঙ্খ। বাধা, কোনো কাজে বিঘ্ন বা প্রতিবন্ধকতা। বাধা মানে বন্ধন। নিত্য, প্রতিদিন। আর নৃত্য মানে নাচ। নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করে কেমন হবে লেখো। সহিয়া, সহ্য করে। সেথা, সেখানে। সহি, সহ্য করে বা সহ্য করি। সবে, সবাই। তবে, তাহলে। মুদিল, চোখ বুঝল বা বন্ধ করল। কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতা উল্লেখ করা হয়েছে যে 10-12টি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? সন্ধে নামার পর হাটে মানুষের আনাগোনা থাকে না, তাই হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। কার ডাকে রাত্রি নেমে আসে? একা সঙ্গীহীন কাকের ডাকে রাত্রি নেমে আসে। ওপারের লোক কেন এপারেতে আসে? ওপারের লোক পয়সা নিয়ে বেচা কেনা করতে, পসরা নিয়ে বেচা কেনা করতে এপারেতে আসে। হিসাব নাহিরে এলো আর গেল। কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসাব নেই কেন? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় হাটে এত অগণিত মানুষ প্রতিদিন আনাগোনা করে যে তাদের হিসেব রাখা সম্ভব নয়। কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন লেখো। হাট বসার আগে সকালে জায়গাটি ঝাঁট না দেওয়া, জায়গাটি থাকে অপরিচ্ছন্ন, লোকজনে আনাগোনা না থাকায় হয়ে পড়ে জনশূন্য। হাট চলাকালীন জায়গাটি কোলাহলপূর্ণ থাকে। চেনা অচেনা প্রচুর মানুষের ভিড় সেখানে দেখা যায়। মানুষের নানাবিধ কথাবার্তায় জায়গাটি গমগম করতে থাকে। হাটকে কেন্দ্র করে নানা জিনিসের দরদাম বেচাকেনা চলতে থাকে। হাট ভাঙার পর জায়গাটি জনহীন হয়ে পড়ে। দ্বীপবিহীন রাতের অন্ধকারে জায়গাটি নিস্তব্ধ হয়ে পড়ে। নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখুন। হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় বলা হয়েছে যে 10-12খানি গ্রামের মাঝে একটি হাট বসে। সারাদিন হাটে বেচাকেনার পর গ্রামের মানুষেরা তাদের বাড়ি ফিরে যায়। সন্ধ্যায় হাটের আর কোনো প্রয়োজন না থাকায় বন্ধ হাটে কোনো প্রদীপ জ্বলে না। হাট পড়ে থাকে গাঢ় অন্ধকারে। আর হাটের চারদিকে যে 10-12খানি গ্রাম রয়েছে সেখানকার বাড়িগুলিতে সন্ধ্যায় প্রদীপ জ্বলে ওঠে। প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত অসীম মমতায় প্রকৃতির ছবি কবিতায় চিত্রিত করেছেন। সারাদিন বেচাকেনার পর হাট থেকে ফিরে যায় গ্রামের মানুষেরা। বকের ডানায় ভর করে যেন সন্ধ্যা নেমে আসে। নদী থেকে বয়ে আসা বাতাস পাকুড় গাছের শাখা দুলিয়ে যায়। বাঁশবাগানের ফাঁকে ফাঁকে বাঁশির মতো শব্দে হাওয়া বয়ে যায়। জনহীন হাটে রাত্রি নামে একা সঙ্গীহীন কোনো কাক ডেকে চলে। বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? সারাদিন হাটটি ছিল কর্মমুখর। মানুষের কোলাহল আর বেচাকেনার আয়োজনে হাটটি অবসর পায়নি। কিন্তু দিনের অবসানে সম্পূর্ণ ভিন্ন চিত্র হাটটিতে দেখা যায়। সারাদিন হাট যে গুরুত্ব পেয়েছে, দিনের শেষে সে যেন সম্পূর্ণ উপেক্ষিত। সম্পূর্ণ জনহীন হাট গাঢ় অন্ধকারে নিমজ্জিত। মানুষের কোলাহলের বিপরীতে হাটের মধ্যে জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে প্রবল বেগে বয়ে যাওয়া হাওয়া বয়ে যাওয়ায় যেন বাঁশির আওয়াজ তৈরি হয়েছে। তা যেন হাটের সকালের চিত্রের বিপরীতে গিয়ে হাটের এই বর্তমান অবস্থাকে, অর্থাৎ একাকিত্বকে বিদ্রূপ করছে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? হাটের চিরন্তন চলমানতাকে মানব জীবনের সাথে সম্পর্কিত করে মানুষের জন্ম মৃত্যুর স্বাভাবিকতা প্রসঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন।
হাটে প্রতিদিন নিত্য নতুন মানুষের আনাগোনা হয়, বেচাকেনা চলে। দিনের শেষে প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলি নিয়ে প্রত্যেকের ঘরে ফেরে। এই হাটের মতোই আমাদের জীবনও একটি নাট্যমঞ্চের সঙ্গে তুলনীয়। এই নাট্যমঞ্চে প্রতিদিন আমরা নানা অভিনয় করি। জীবনের দেনা পাওনা মিটিয়ে সমস্ত হিসেব চুকিয়ে একসময় চলে যেতে হয়। হাটে আসা যাওয়ার সঙ্গে জীবনের আসা যাওয়াকে সম্পর্কিত করে একেই খেলা বলেছেন কবি। মানুষের জন্ম মৃত্যুর চক্র বা জীবনচক্র চিরন্তন, তা কখনো থেমে থাকে না। হাটে মানুষের আনাগোনা যেমন কখনো থেমে থাকে না, প্রাকৃতিক নিয়মের মতোই হাটের রূপকে মানুষের আসা যাওয়াও চিরকাল চলতেই থাকে। এই ছিল এই কবিতার প্রশ্নোত্তরের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানাইও কি ধরনের ভিডিও দেখতে চাও। অন্যান্য ভিডিওর জন্য তোমরা ক্লাস 6 এর এই চ্যানেলের প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিও দেখে নিতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।